প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নানা প্রকার চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। সেই সাথে একটা প্রশ্ন রেখেছি আপনাদের কাছে যে বর্গক্ষেত্রকে আয়তক্ষেত্র বলা যাবে কি। এই প্রশ্নটার ব্যাখ্যা আমরা শেষে দেখব। তো চলুন আগে যে চতুর্ভুজ কত প্রকার হতে পারে সেগুলো দেখি। হ্যাঁ, যে চতুর্ভুজ দেখেন, যে প্রথম যেটা রেখেছি আমরা যে আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল, তারপর রয়েছে হচ্ছে বর্গক্ষেত্র বা স্কোয়ার, তারপর হচ্ছে রম্বস, তারপর হচ্ছে সামান্তরিক বা প্যারালোগ্রাম, তারপর হচ্ছে ট্রাপিজিয়াম। ওকে, আচ্ছা খেয়াল করেন যে কোনটার ডেফিনেশনটা কি আমরা খেয়াল করি। একটু চিত্রটা দেখলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আয়তক্ষেত্রের ডেফিনেশন, যে প্রথম যেটা আয়তক্ষেত্রের ডেফিনেশনটা হচ্ছে কি, যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হতে হবে। কন্ডিশন ওয়ান, যে বিপরীত বাহু পরস্পর সমান, যে এইটার সমান এটা, এটার সমান এটা, বিপরীত বাহুগুলো পরস্পর সমান হতে হবে। ঠিক আছে, সবগুলো সমান না কিন্তু, খেয়াল করবেন যে বিপরীত বাহুগুলো বলছে সমান, তাহলে বিপরীত বাহুগুলো সমান হলো এবং কোণগুলো সমকোণ। এই যে কোণগুলো রয়েছে এই কোণগুলো সমকোণ হতে হবে। সমকোণকে এইভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, এই কোণগুলো সমকোণ হতে হবে, এই কোণগুলো সমকোণ হতে হবে। তার মানে কি 90 ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে, এই সবগুলো কোণ 90 ডিগ্রি হতে হবে। ওকে, আচ্ছা, তার মানে আয়তক্ষেত্রের মেইনলি দুটো কন্ডিশন। এক হচ্ছে কি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান হতে হবে আর কোণগুলো সমকোণ হতে হবে। এই দুইটা কন্ডিশন যদি থাকে তাকে আমরা কি বলবো, আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র ক্লিয়ার হলো। এরপর আসেন যে বর্গক্ষেত্র কাকে বলবো। বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ডেফিনেশনটা হচ্ছে সিম্পল, যে চারটি বাহু যে চতুর্ভুজের সমান, চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ। চারটি বাহু সমান, দেখেন এটা 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 এটা, চারটা সমান এবং কোণগুলো সমকোণ। কোণগুলো সমকোণ, কোণগুলো সমকোণ, তাহলে এটা বর্গক্ষেত্র। ওকে, আচ্ছা, তারপরে আসেন দেখেন বর্গক্ষেত্রটাকে ধরে একটু চাপ দেন, চাপ দিলে কি হয়, রম্বস হয়ে যায়। ঠিক আছে, কেন রম্বস হয়ে যায়? বর্গক্ষেত্রকে যদি আপনি চাপ দেন, বাহুর দৈর্ঘ্য কিন্তু পরিবর্তন হচ্ছে না, বাহুর দৈর্ঘ্য সেম থাকতেছে। চাপ দিলে কি নষ্ট হচ্ছে, কোণগুলো। ঠিক এই ঘটনাটা ঘটতেছে রম্বসের ক্ষেত্রে। বাহু চারোটা কিন্তু সমান, বাহু চারোটা সমান, জাস্ট কোণ যেটা এখানে 90 ডিগ্রি ছিল, এই কোণটা চাপ দেওয়া, এই কোণটা কমে গেছে, এই কোণটা কমে গেছে। আচ্ছা, ঠিক এই কোণটা যতটুকু কমবে এই কোণটা ততটুকু বাড়ছে। ঠিক আছে, মনে করেন যে এখানে 90 ডিগ্রি, আপনি চাপ দিয়ে এই কোণটাকে করে ফেলছেন 80 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি কমছে, তাহলে ঠিক এই কোণটা তখন 10 ডিগ্রি বেড়ে গেছে। ঠিক আছে, বেড়ে গেছে। তার মানে রম্বসের ডেফিনেশন কি? ডেফিনেশনটা হচ্ছে যে চতুর্ভুজ এর চারটি বাহু পরস্পর সমান এবং কোনো কোণ সমকোণ নয়, কোনো কোণ সমকোণ নয়। কারণ চারটি বাহু সমান, কোণগুলো সমকোণ বললে তো এটা বর্গক্ষেত্র হয়ে যায়। তাইলে যেই চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয়, তা হচ্ছে রম্বস। আচ্ছা, এখন আসেন যে সামান্তরিক। সামান্তরিকের ডেফিনেশনটা অনেকেই জানে না, হ্যাঁ ভুল জানে। সামান্তরিকের একটাই কন্ডিশন, সেটা হচ্ছে কি, যে বিপরীত বাহুগুলো বিপরীত বাহুগুলো বিপরীত বাহুগুলো বিপরীত বাহু সমান ও সমান্তরাল হবে। জাস্ট এটাই, সমান্তরাল হবে, সমান্তরাল হবে। আচ্ছা, তার মানে এইটার বিপরীত এইটা এবং এইটার বিপরীত এইটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা এটা পরস্পর সমান ও সমান্তরাল, এইটা এটা পরস্পর সমান ও সমান্তরাল। ঠিক আছে, এতটুকু হইলে, সমান ও সমান্তরাল হইলেই সামান্তরিক, শেষ। আচ্ছা, এখন আসেন এই যুক্তিতে, এই বাহুগুলো পরস্পর, এই বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল, তাহলে এটাও সামান্তরিক। এখানেও আসেন, এইটারও বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এরও বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এটাও সামান্তরিক। সেম কন্ডিশন, এটাও সামান্তরিক। তার মানে আয়তক্ষেত্র, বর্গ, রম্বস প্রত্যেকে সামান্তরিক। বোঝা গেছে? কিন্তু সকল সামান্তরিককে আমি আয়তক্ষেত্র বলতে পারবো না, বা বর্গক্ষেত্র বলতে পারবো না, বা রম্বস বলতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আরেকটা প্রশ্ন, আমি এই বর্গক্ষেত্রকে আয়তক্ষেত্র বলতে পারবো কিনা, ক্ষেত্র বলতে পারবো কিনা, আয়তক্ষেত্র বলতে পারবো কিনা। আচ্ছা দেখেন, আয়তক্ষেত্রের যেই কন্ডিশন বা আয়তক্ষেত্র হওয়ার জন্য যে যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা বর্গক্ষেত্রের মধ্যে আছে কিনা দেখি। যে বিপরীত বাহুগুলো সমান, তাহলে এইটার বিপরীত এটা, এটা তো সমান, এটার বিপরীত এটা, এটা তো সমান, এবং কোণগুলো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি আছে। তার মানে বর্গক্ষেত্রই এক ধরনের আয়তক্ষেত্র। ঠিক আছে, যে সকল বর্গক্ষেত্র এক ধরনের আয়তক্ষেত্র, কিন্তু আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয়। বুঝছেন? আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয়, কিন্তু বর্গক্ষেত্র আয়তক্ষেত্র। এটা ক্লিয়ার হয়েছে? দেখেন, এই সিম্পল বিষয়গুলোর ভিতরে জানার কত কিছু আছে,
আমরা নতুন তো কিছু না কিছু শিখেছেন, নতুন কি শিখেছেন সেইটা এই ভিডিওর কমেন্টে বলবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে রেখে দেন, অথবা আপনার ফ্যামিলির যারা ছোট্ট বাচ্চা রয়েছে স্কুলে পড়ে তাদেরকে শেয়ার করে ভিডিওটা দিতে পারেন, বা যারা চাকরি প্রার্থী তারাও বেসিক শিখতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে পেজে ফলো দিয়ে রাখেন, আর কোর্স করতে চাইলে ইনবক্স করেন। আল্লাহ হাফিজ।